Assalamu alaikum. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন. So dear viewers, today I have been gathered here at the Mentors English Institute. This is one of the best and deep and development English Institute of South Bangla. I'm in jessore district. So viewers, আজকে আমরা আমাদের the Mentors এর অন্যতম প্রখ্যাত ইংলিশ ট্রেনার আসাদ স্যারের সাথে একটা সাক্ষাৎকারের জন্য আমরা হাজির হয়েছি. তো আমাদের আজকের বিষয়টি সেটা হচ্ছে যে স্যারের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে ভোকাবুলারি তো গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যদি ইংরেজি বলতে চান বা ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে ভোকাবুলারি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ. আমার মনে হচ্ছে স্যারও আমার সাথে একমত হবেন. তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ. তবে ভোকাবুলারি শেখার আসলে সেরকম কোনো উপযোগী কোনো উপায় আছে কিনা, বা অনেক ছাত্রছাত্রী বা শিক্ষার্থী বা আমরা অনেকেই কিন্তু অনেক সময় মন্তব্য করি যে আসলে ভোকাবুলারি আমি তো শব্দ শিখি কিন্তু মনে থাকে না, বা আমার শব্দ ভাণ্ডারটা খুব বেশি সমৃদ্ধ নয়, তো আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো, কিভাবে ভালোভাবে ভোকাবুলারি শেখা যায় বা উপযোগী কোনো পদ্ধতি আছে কিনা, এই বিষয়ে কিছু দিক নির্দেশনার জন্য আজকে আমরা স্যারের কাছ থেকে কিছু জানতে চাইব. সো আমাদের স্যার আসাদুজ্জামান আসাদ স্যার উপস্থিত আছেন, তার কাছ থেকে আমরা জানতে চাইব প্রথম সেটা হচ্ছে যে আসলে আজকের ভোকাবুলারি শেখার উপযোগী কোনো মাধ্যম আছে কিনা, সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা যেটা ফলো করলে আমরা সহজে ভোকাবুলারি শিখতে পারি বা মনে রাখতে পারি, এবং পরিশেষে হয়তো ওই ভোকাবুলারি শিখে বাক্য তৈরি করতে পারি এবং সেগুলো ব্যবহার করে ইংলিশ স্পোকেন করতে পারি. তো স্যার, উড ইউ কাইন্ডলি share something about this matter, please? Okay, dear viewers, first of all, I would like to thank you for your nice question. So your question is about learning the vocabularies. Vocabulary শেখা সংক্রান্ত একটি কোশ্চেন. এখানে আপনি প্রশ্ন করেছেন যে আসলে ভোকাবুলারি কিভাবে শেখা যায় বা এর কোনো উপযোগী কোনো মাধ্যম আছে কিনা. তো আসলে আমি বলবো যে আসলে উপযোগী কোনো মাধ্যমই নাই. তো ভোকাবুলারি শিখতে হয় কিভাবে, হ্যাঁ, এই বিষয়ে যদি আমাকে দিক নির্দেশনা দিতে বলেন তাহলে অবশ্যই বলবো যে প্রথমে কিছু বিষয়ে আলোকপাত করতে হয় যে আমাদের দেশের শিক্ষার্থীরা বা অনেক ব্যক্তি যারা ভোকাবুলারি ভুল পদ্ধতিতে শিখে থাকেন, সেটা কেমন যে হয়তো আমি কোনো বই পড়ছি, বই থেকে আমি ভোকাবুলারি মুখস্থ করছি, বা দেখা যাচ্ছে যে অনেক সময় পেপার পত্রিকা থেকে বিভিন্ন শব্দ সংগ্রহ করে, সেই শব্দগুলো যখন জানা না থাকে তখন তারা সেটাকে বা অর্থ করার চেষ্টা করে বা সেটার অর্থ জানার চেষ্টা করে. আবার অনেকে ডিকশনারি বই বাজার থেকে ডিকশনারি কিনেছে, বা মোবাইলে অ্যাপসে আজকাল ডিকশনারি থাকে এরকম. তো এই ডিকশনারিগুলা থেকে অনেকে দেখা যাচ্ছে যে শব্দ শেখার চেষ্টা করে. তো আসলে এই যে শব্দ শেখাটা এটা কোনো উপযোগী মাধ্যম নয়. আমি এই যে কেন ভুল বললাম বা উপযোগী মাধ্যম নয়, তার কারণ হচ্ছে যে অনেকে এইভাবে ডিকশনারি পাতা একটির পর একটি পাতা শেষ করে বা 5-10 টাকা শব্দ মুখস্থ করে আবার তারা ভুলে যায়. তো আসলে ভোকাবুলারি শেখার মাধ্যম হচ্ছে যে মনে করেন আপনি কোনো বই পড়ছেন বা কোনো একটা প্যাসেজ বা ম্যাগাজিন কিছু পড়ছেন, সেখানে কোনো শব্দের অর্থ আপনার জানা নাই. যখন জানা না থাকবে তখনই আপনি সেই শব্দটি ডিকশনারি থেকে দেখবেন. সেটা হতে পারে আপনার ম্যানুয়াল কোনো ডিকশনারি বই থেকে বা মোবাইলের অ্যাপসের ডিকশনারি থেকে আপনি সেটা জানার চেষ্টা করবেন. আর এইভাবে কি হবে, নতুন নতুন ভোকাবুলারি শিখবেন. অর্থাৎ আমি বলতে চাচ্ছি সংক্ষেপে যে যখন যে শব্দটির অর্থ আপনার মনে হবে যে এটা সমস্যা হবে, এটা আপনার হচ্ছে না, তখন সেই শব্দটি আপনি দেখে নেন যে এটার অর্থ কি. এইভাবে আপনি নতুন নতুন শব্দ শেখেন. আসলে আলাদাভাবে বসে প্রিপারেশন নিয়ে এভাবে শব্দ শেখা হয় না. এটা প্রথম 2-1 দিন আগ্রহ থাকলে পরবর্তীতে দেখবেন যে আপনারা সেটা করা হয়ে উঠছে না. এই কারণে আপনি এভাবেই নতুন নতুন শব্দ শিখবেন, আর নতুন নতুন শব্দ শিখে সেই শব্দ দিয়ে ছোটো ছোটো বাক্য তৈরি করেন, সেই বাক্যগুলোর ইংরেজিতে বলার চেষ্টা করেন. এভাবে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ হয়ে যাবে. সো দিস ইজ দ্য রাইট প্রসেস অফ লার্নিং দ্য vocabularies. So I think you're clear about the learning vocabularies. Thank you so much. That's all.